ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 প্রাইমারি রিক্রুটমেন্ট কাট অফ নিয়ে। এই ভিডিওটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, তার জন্য ভিডিওটা আমি তৈরি করেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। অনেক কন্ট্রোভার্সি হবে, হোক, অসুবিধা নেই, কিন্তু তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো কাট অফ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে ভ্যাকান্সি নিয়ে কথা বলতে হবে। আমাদের ভ্যাকান্সি আমরা জানি 11,765 আছে, এবং পরবর্তীতে অংশগ্রহণকারী ক্যান্ডিডেটসের কথা চিন্তা করতে হবে। সেটা যদি আমরা প্রথম থেকে দেখি একদম, সেখানে কিন্তু 26,000 ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে আমরা অনেক কিছু হয়েছে, সে ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমিক বলছি। চলো, 2014 সাল থেকে ডিএলএড ক্যান্ডিডেট ছিল 4,000, অনলি ডিএলএড। সেখানে হচ্ছে এনআইএস ডিএলএডও থাকবে, ডিএলএডও আছে, অনলি ডিএলএড 4,000 ক্যান্ডিডেট। এবং 2017 থেকে এনআইএস ডিএলএড এবং ডিএলএড মিলে প্রায় 10,000 ক্যান্ডিডেট। এবং 2014 সালের বিএড ক্যান্ডিডেট কিন্তু 12,000 ছিল। তো এই সব মিলিয়ে 26,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ অংশগ্রহণ করেছিল। এবার বিষয় হচ্ছে 26,000 ক্যান্ডিডেট যখন ডিএলএড ভার্সেস বিএডের রায় আসে, তখন কিন্তু সরাসরি 12,000 সিটকে যায়। তোমরা সবাই ডিসপ্লের দিকে তাকাবে, অবশ্যই বুঝতে পারবে 12,000 সিটকে গিয়েছিল। এবং এনআইএস ডিএলএড জাজমেন্ট বেরোনোর সঙ্গে আরও 4,000, অর্থাৎ 16,000 আর কিন্তু চাকরি প্রার্থী সরাসরি এই রিক্রুটমেন্ট থেকে ছিটকে গিয়েছে। অর্থাৎ মোটে থাকলো হচ্ছে 10,000 ক্যান্ডিডেট, 10,000 ভ্যালিড ক্যান্ডিডেট 22 রিক্রুটমেন্টে সরাসরি অংশগ্রহণ করছে। এখন হচ্ছে ভ্যাকান্সি যদি আমরা দেখি, ভ্যাকান্সিতে আমরা দেখছি কত, 11,765 ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি আমরা দেখছি 11,765। এবার 11,765 হচ্ছে ভ্যাকান্সিতে 10,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে বা ইন্টারভিউয়ের অংশগ্রহণ করেছে। জেনারেল ভ্যাকান্সি কত আছে এই 11,765-তে? আমি আগের ভিডিওতে এই ভ্যাকান্সিগুলো বলেছিলাম, তবুও আর একবার বলছি। জেনারেল ভ্যাকান্সি আছে 5,500 মতো, 5,500 মতো। এখানে কিন্তু অবশ্যই আমি এক্সামটেড এবং নন এক্সামটেড ক্যাটাগরি সিট একযোগে ধরে নিয়েছি। আমরা জানি এক্সামটেড ক্যাটাগরিতে যারা আছে তারা সকলে চাকরি পাচ্ছ, তাদের কাট অফ আমি করিও নি, তারা সকলে চাকরি পাচ্ছ। এখানে 5,500 মতো জেনারেল ভ্যাকান্সি আছে, এবং এসসি ভ্যাকান্সি আছে 2,162, ওবিসি 509, ওবিসি এসটি 590, ওবিসি এ 1,020, ওবিসি বি 690, এবং পিএইচ আছে 307, প্যারাটিচার আছে 1,434। এখানে তোমরা সকলে সিটটা জেনে গেলে। এবার এখানে একটা কথা বলা আছে 1,434 নিয়ে। প্যারাটিচার 1,434 হলেও এইখানে কিন্তু প্যারাটিচারের ভ্যাকান্টটা কিন্তু পূরণ হবে না, এসসি ভ্যাকান্টটা কিন্তু পূরণ হবে না। কারণ হচ্ছে এসসি ক্যান্ডিডেটও 2,162 নেই, এবং প্যারাটিচারও কিন্তু 1,434 নেই। আমরা জানি আপার প্রাইমারি প্যারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। সেই জায়গা থেকে প্যারাটিচার খুব বেশি হলে 500 ক্যান্ডিডেট আছে প্যারাটিচার। এখান থেকে প্রায় 900 সিট কিন্তু পড়ে থাকবে। তো এই পড়ে থাকা সিটটা কী হবে সেটা পরে বলছি। চলো এবার বলি যে এই নিয়োগে জেনারেল ক্যান্ডিডেট, অনলি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কত আছে। শুধু জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এই 10,000-এর মধ্যে 3,000 ক্যান্ডিডেট আছে। এবার এই 3,000 ক্যান্ডিডেট যদি থাকে, আর আমরা দেখি ওবিসি ক্যান্ডিডেট কত আছে। ওবিসি ক্যান্ডিডেট আছে 4,000। অনেকে বলবো 3,000 জেনারেলের বেশি হবে, কিন্তু বেশি হবে না। আমরা জানি 2017 সালের কোশ্চেনটা মোটামুটি একটু কঠিন ছিল। সেই জায়গা থেকে 90 পেয়ে পাশ করার পরিমাণের থেকে 82 পেয়ে পাশ করার পরিমাণটা স্বাভাবিকভাবে বেশি হবে। সেখানে ক্যাটাগরির এই স্টুডেন্ট বেশি পাশ করেছে, এটা স্বাভাবিক ঘটনা। আর ওই জন্য আমি কিন্তু ওবিসি এ, ওবিসি বিকে আমি 4,000 আমি দেখতে পাচ্ছি, আর জেনারেল 3,000। এখানে এসসি এসটি এবং প্যারাটিচার মিলে আরও 3,000, মোট 10,000 ক্যান্ডিডেট কিন্তু এই আনরিজার্ভ ক্যাটাগরিতে অর্থাৎ অংশগ্রহণ করছে। এরা সকলেই, আমরা জানি আনরিজার্ভের সকলেই কম্পিটিশন করবে। 3,000 আর ওবিসি 4,000, এবং এসসি এসটি, পিএইচ এবং প্যারা মিলে 3,000। আর এই সকলেই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে অংশগ্রহণ করছে। তো সেই জায়গা থেকে আনরিজার্ভ ক্যাটাগরিতে অংশগ্রহণ করলে, এবার আনরিজার্ভ ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি থেকে কত স্টুডেন্ট আনরিজার্ভ ক্যাটাগরিতে চাকরি পেতে পারে সেটা আলোচনা করতে হবে আমাদের। এখন আমরা যদি দেখি, প্রথমে আমরা ওবিসির দিকে তাকাই। ওবিসি এবং ওবিসি বি মিলে আনরিজার্ভে কিন্তু 2,000 ক্যান্ডিডেট ঢুকে যাচ্ছে। তাহলে 2,000 ক্যান্ডিডেট ঢুকলে, আমরা জানি আনরিজার্ভ ক্যাটাগরিতে সিট আছে 5,500, 2,000 ঢুকে গেল। এবং এসসি 300 ঢুকে গেল, এসসি 300। তাহলে এসসি 300 ঢুকলো, প্যারাটিচার 300 ঢুকছে। প্যারাটিচার টোটাল আছে 500 বললাম, 300 ঢুকে গেল, 200 পড়ে থাকছে। তাহলে 2,000, 300, 2,600, এবং এসটি 50, পিএইচ 100, জেনারেল 2,500, এবং জেনারেল ক্যান্ডিডেট 2,500 ঢুকবে। এই সব মিলিয়ে আনরিজার্ভ ক্যাটাগরিতে 5,200 ক্যান্ডিডেট কিন্তু ঢুকে যাচ্ছে। 5,200 ক্যান্ডিডেট, আর 300 ক্যান্ডিডেট রেখেছি আমি 5500-এর মধ্যে। এটা কিন্তু হচ্ছে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে ফেলে দিয়েছি, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কিন্তু জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির কিন্তু পরিসংখ্যাটা শেষ করলাম। এবং জেনারেল চাকরি পেতে বাকি থাকে কত, আমরা দেখলাম 3,000 মোট জেনারেল ছিল, তার মধ্যে 2,500 যদি আনরিজার্ভে ঢুকে যায় 500,
তাহলে এই 500 জন চাকরি পাবে না মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। দেখা যাক পরে কী হচ্ছে। এবং ওবিসি আমরা 4000 দেখেছিলাম, তার মধ্যে ওবিসি 2000 আনরিজার্ভ ক্যাটাগরিতে ঢুকে গিয়েছে, আর থাকে কত 2000। এখন 2000 ওদের তো সংরক্ষণ আছে ওবিসির, জেনারেলের নাই সংরক্ষণ নাই, কিন্তু ওবিসির সংরক্ষণ আছে। ওবিসির সিট সংরক্ষণ আমরা দেখি, সেদিক থেকে তাকালে ওবিসি কিন্তু 1700 সিট সংরক্ষণ আছে আমরা দেখেছি, 1020 এবং 690। এই 1700 ক্যান্ডিডেট, এই 2000-এর মধ্যে 1700 ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে থাকছে 300 জন। তার মানে আমাদের চিন্তা হচ্ছে এখন 500 জেনারেলের আর ওবিসির 300 ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাচ্ছে না এই নিয়োগ প্রক্রিয়ায় এখনও পর্যন্ত স্ট্যাটাস সেটা বলছে। এবং এসসি আমরা দেখলাম কত, এসসি 800 সিট আছে, 800, এবং এসটি 200, এরা সকলেই চাকরি পাচ্ছে কারণ এদের ভ্যাকান্সির থেকে এরা অনেক সংখ্যায় কম। এবং প্যারা টিচার আমরা 500 বলছি, এখানে 500 লিখেছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল প্যারা টিচার যদি আনরিজার্ভে 200 ঢুকে যায় তাহলে এখানে কিন্তু 300 হবে, লেখাটা আমার একটু মিস্টেক হয়েছে, 300 হবে। তাহলে কিন্তু 1400 আমরা ভ্যাকান্সি দেখছি প্যারা টিচারের, সেই জায়গা থেকে কিন্তু 300 হলে 1100 সিট কিন্তু পড়ে যাচ্ছে। এই প্যারা টিচারের সিটটা যদি কনভার্ট হয় জেনারেলি, যদি জেনারেলে কনভার্ট হয় তাহলে কিন্তু ওই জেনারেলের 500 ক্যান্ডিডেট এবং ওবিসির 300 ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। এবার প্যারা টিচার কিন্তু কনভার্ট হওয়ার সম্ভাবনা প্রবল। এবার যদি হয় তাহলে প্রত্যেক জেনারেল ক্যান্ডিডেট বলো, এসসি বলো, এসটি বলো, ওবিসি বলো, সকলেই চাকরি পাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। এছাড়াও কিন্তু আরেকটা রাস্তা আছে, আমি এর আগে বলছিলাম যে আপার প্রাইমারিতে 2000 ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে, তারা ইন্টারভিউ অংশগ্রহণ করেছে, কিন্তু তারা প্যানেলের নামও বেরোবে তাদের, তারা যদি নিয়োগে অংশগ্রহণ না করে, তো আমরা জানি যেখানে 5% প্যানেল ওয়েটিং লিস্টে রাখা হবে, তো তারা না যদি নিয়োগ অংশগ্রহণ করে তো পরবর্তীতে কিন্তু ওই 5% প্যানেল থেকেও তাদেরকে চাকরি দেওয়া হবে। সেই জায়গা থেকে চিন্তা করলে আমি প্রথমেই বলি যে এসসি এসটি এর কোনো কাট অফ থাকছে না, পিএইচের কোনো কাট অফ থাকছে না, এক্সামটেড ক্যাটাগরির কোনো কাট অফ থাকছে না, প্যারাটিসারের কোনো কাট অফ থাকছে না, জেনারেল অ্যান্ড ওবিসির কাট অফ থাকছে। আমি এটা বলতে পারি ন্যূনতম কাট অফ থাকতে পারে, তবে কাট অফ না থাকার সম্ভাবনা 99.9%। তোমরা সকলে চাকরি পাচ্ছ, আমার উপরে বিশ্বাস রাখো, আমার কথার এতটাও ভিত্তিহীন কথা আমি বলিনি, তোমরা মিলিয়ে নেবে, যখন প্যানেলটা আপলোড হবে তখন মিলিয়ে নেবে তোমরা চাকরি পাচ্ছ কি না। অবশ্যই তোমরা সকলে চাকরি পাবে। 2014-17 যে 11,765 রিক্রুটমেন্ট প্যানেল বেরোবে, সেখানে সবাই চাকরি পাবে। কয়েকজন যদি প্রথমে চাকরি নাও পাও, অ্যাডিশনাল প্যানেল হওয়ার পরে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। তো নো টেনশন, থ্যাংক ইউ।